দেখেন, আজকে আমার আপনার শরীরে শক্তি আছে, এনার্জি আছে, পাওয়ার আছে। আমরা চাকরি করে, ব্যবসা করে, বিদেশে গিয়ে চাইলে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো, যেহেতু আমার শরীরে শক্তি বা এনার্জি আছে। ইয়েস অর নো? আমার প্রশ্ন, এই শক্তি, এই এনার্জি, এই পাওয়ার, এটা কি সারা জীবন আমাদের মধ্যে থাকবে? একটা সময় আমরা বৃদ্ধ হব। ইয়েস অর নো? একটা সময় আমরা যখন বৃদ্ধ হব, আমরা একটা সময় অসুস্থ হব, একটা সময় কাজ করার সামর্থ্য থাকবে না, এনার্জি হারিয়ে ফেলবো। ইয়েস অর নো? আচ্ছা, যেদিন আমার কাজ করার সামর্থ্য থাকবে না, শক্তি থাকবে না, ওই দিন আমি কার উপর ডিপেন্ডেন্ট হব? গভীর মনোযোগ আশা করছি। আমি আজকের কথা বলছি না, যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যেদিন কাজ করতে পারবেন না, ওই দিন আপনি কার উপর ডিপেন্ডেন্ট হবেন? যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি নিশ্চিত থাকেন আপনি চলার জন্য আপনার সন্তানের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। প্রত্যেকটা বৃদ্ধ বাবা মা বৃদ্ধ বয়সে তার সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়। সারা জীবন যেই ছেলে আপনার কাছে হাত পেতে টাকা নিত, বাবা প্রাইভেটের টাকা লাগবে, বাবা ভর্তির ফি টাকা লাগবে, বাবা জামা কাপড় বানাবো টাকা লাগবে, সময়ের ব্যবধানে আপনার জীবনে এমন দিন আসছে যেই দিন আপনি আপনার সন্তানের কাছে হাত পাততে হবে। আপনি তো ডিপেন্ডেন্ট আপনার ছেলের উপর। আমার প্রশ্ন হলো, আপনার ছেলে কার উপর ডিপেন্ডেন্ট? আপনি নিশ্চিত থাকেন ওই বৃদ্ধ বয়সে আপনার ছেলে ডিপেন্ডেন্ট হবে তার বউর উপর। বউকে জিজ্ঞাসা না করে যদি 1000 টাকা আপনাকে দেয়, আপনি নিশ্চিত থাকেন ওই ছেলের বউর সাথে ওই দিন বিছানা আলাদা হয়ে যাবে। কেন জানেন? আমরা স্টার জলসা, জি বাংলা দেখি না? এই চ্যানেলগুলো এক একটা মেয়েকে এক একটা কবিরাজ বানায়। কবিরাজ কিভাবে স্বামীকে বসে আনতে হয়। ইয়েস অর নো? মহান স্রষ্টা বলছেন, আমি এই পৃথিবীতে রেখেছি অসংখ্য নিদর্শন, যেখানে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা। দেখেন আল্লাহ আমাদের জন্য কি নিদর্শন রেখেছেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, তুমি ওই গন্ধম গাছের নিচে যেও না, ওই গাছটা তোমার জন্য নিষিদ্ধ, এই নিষিদ্ধ ফল তুমি খেও না। কাকে বলছেন? আল্লাহ কি ভবিষ্যৎ জানে নাকি জানে না? আল্লাহ জানে কিনা এটা বলার পরেও যে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাবে, তাহলে বলছে কেন? এখানে রয়েছে আমাদের জন্য নিদর্শন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, ওই নিষিদ্ধ গাছের নিচে যেও না, ওই নিষিদ্ধ ফল খেও না। সাথে দিয়েছেন একজন নারীকে, মা হাওয়া আলাইহিস সালামকে। তার প্রেম, তার মায়া, তার মমতা, তার ভালোবাসা, তার ছলনায় করে সেদিন হযরত আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল মহান স্রষ্টার নির্দেশকে। আল্লাহ এখানে নিদর্শন রেখেছেন, আমি নারীর মধ্যে এত প্রেম, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দিয়েছি। আদম নারীর ভালোবাসায় পড়লে স্রষ্টার নির্দেশকেও ভুলে যায়। এখন প্রশ্ন হলো, কে আদম? আপনার সন্তানও তো আদম। ইয়েস অর নো? ওই সন্তানের ঘরেও তো হাওয়া আসবে, আসবে কিনা বলেন? ওই হাওয়ার ভালোবাসায় সন্তানও ভুলে যায়। যেই ছেলে বলে আমি জীবনে কোনোদিন পরিবর্তন হব না, বিয়ের পরে ওই সন্তান সবার আগে পরিবর্তন হয়, কারণ এই নিদর্শন স্রষ্টা রেখেছেন। একটা ফেসবুকে স্ট্যাটাস দেখেছিলাম, স্ট্যাটাসটা ছিল এমন, সামিউলের কাছে 1500 টাকা আছে, বিউটি একটা মুচকি হাসি দিয়েছে। এখন সামিউলের কাছে কত টাকা আছে? বলে সামিউল 1500 টাকা ঋণে আছে, কারণ তার এই হাসি ধরে রাখার জন্য আরো 1500 টাকা ঋণ করে একটা 3 পিস কিনে দিচ্ছে। তাহলে মেয়েদের হাসির মধ্যে একটা মায়া আছে, একটা জাদু আছে। ইয়েস অর নো? তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি সন্তানের উপর ডিপেন্ডেন্ট হলেও ওই হাসির মায়ায় পড়ে আপনার সন্তান তার বউর উপর ডিপেন্ডেন্ট হবে। ওই দিন যদি আপনার সন্তান বউ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আপনার অবস্থা কেমন হবে আজকে যদি ফিল করতে না পারেন, তাহলে ওই দিনটা আসলেই অনেক খারাপ হবে। আমি বলবো ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেন ওই দিন ওই ইনকাম নিশ্চিত থাকে।